শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বাড়ির সব বাসি কাজকর্ম সেরে আমি টুকটাক বাজার থেকে জানাচ্ছিল সব ছেলেকে দিয়ে আনিয়ে নিলাম। তো দেখো, বাজারে ছিল সিঙ্গাড়া, মুড়ি, পাউরুটি, বিস্কুট, মোটামুটি সব টুকটাক জিনিসগুলো ছিল। চলো, এরপর আমি সিঙ্গাড়া মুড়ি টিফিনে খেয়ে নিলাম। এরপরে কিচেনে চলে এসেছি। তোমাদের জন্য আজ বানাবো বিরিয়ানি, একদম সহজ পদ্ধতি বিরিয়ানি বানাবো। তো দেখো, বিরিয়ানি বানানোর জন্য প্রথমত, আর এটা ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আশা করি তোমাদের এই বিরিয়ানি রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখো, বিরিয়ানি বানানোর জন্য প্রথমত হাঁড়ির মধ্যে জল চাপিয়ে দিয়েছিলাম। জলটা গরম হওয়ার পর ওর মধ্যে সামান্য গরম মশলা, দারচিনি, এলাচ আর নুন আর রিফাইন তেল দিয়ে আলুগুলো ভালো করে কেটে এর মধ্যে গরম জলের মধ্যে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর তারপর আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো। তো চলো, এরপরে মশলা রেডি করি। মশলার মধ্যে ছিল জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ছিল পেঁয়াজ। তো চলো, মশলাটা এবার ভালোভাবে পিষে নেব। চলো, এরপর বিরিয়ানির চালটা আলুটা একটুখানি সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি বিরিয়ানির চালটা গরম জলের মধ্যে ছেড়ে দেবো। আর শীতের দিনে এরকম বিরিয়ানি খেতে খুব ভালো লাগবে। তোমরাও বানিয়ে খাবে এরকম পদ্ধতিতে, আমি যেমন বানালাম, দেখবে খুব সুন্দর হবে। তো চলো, মশলাটা এবার পিষে নেব। তো দেখো, বিরিয়ানির চালটা দেখো কি সুন্দর বড় বড় চাল। এই চালটা কত কিলো বলো তো? 140 টাকা কিলো এখানে। দেখো, মশলাটা বাটা হয়ে গেছে। এরপর আমি চালটা জলের মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলো এখন তুলবো না, কারণ আলুগুলো খুব কম সেদ্ধ হয়েছে। চালের সঙ্গে আর একটু সেদ্ধ হয়ে গেলে আলুটা খুব ভালো ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আলুগুলো একবার একসাথেই তুলবো চালটা সেদ্ধ হওয়ার পর। তো চলো, চালটা ছেড়ে একটু নেড়ে দিলাম, নাহলে তলে চালটা লেগে যাবে। চলো, এরপর আমি হাঁড়িটা সামান্য ঢাকা দিয়ে দেবো। তো চলো, বিরিয়ানির চালটা হালকা সেদ্ধ হয়েছে, সামান্য দেখিয়ে নিই যে বিরিয়ানির চালটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ বেশি গলে গেলে কী বলতো, বিরিয়ানিটা খেতে ভালো লাগে না, আর থ্যাসথ্যাসে টাইপের হয়ে যায়। তো দেখো, চালটা প্রায় সেদ্ধ হয়েছে। এরপর আমি জলটা ছেঁকে নেব। আর দেখো, মাংসর পিসগুলো দেখো কি সুন্দর বড় লেগ পিস। তো চলো, এরপর আমি সব প্লেটের মধ্যে সবজিগুলো সব রেডি করে নিয়েছি। সবজি বলতে পেঁয়াজ, টমেটো সব থালার মধ্যে কেটে রেডি করে নিয়েছি। চলো, এরপর আমি আর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই প্রথমত তেল দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর আমি এখানে দেবো চিনি। দেখো, তেল গরম হয়েছে, তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা লাল হওয়ার পর আমি দেবো অল্প গরম মশলা, কারণ প্রথমত বিরিয়ানি চালের সাথে গরম মশলা দিয়েছিলাম, বেশি দেওয়ার দরকার পড়বে না। তো চলো, এরপর আমি দিলাম কাটা পেঁয়াজগুলো। দেখো, পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে, পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এরপর আমি দেবো সামান্য নুন। নুন দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তারপরে দিলাম হলুদ। চলো, এরপরে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর বিরিয়ানি আমরা বাড়িতে সবাই খুব পছন্দ করি। আমার নাতি তো বিরিয়ানি একদম পাগল। বিরিয়ানি হলো ওরা কিচ্ছু চায় না, প্রতিদিনই বলবে দিম্মা বিরিয়ানি বানাও, বিরিয়ানি বানাও। তো দেখো, এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম। চলো, টমেটোটা হালকা নরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্ল্যাক সস। ব্ল্যাক সস দিলে কী হয় বলো তো, কালারটা ভালো আসে আর জলদি টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। এরপরে দিলাম লঙ্কার গুঁড়ি, তিখা লাল, এভারেস্টে তিখা লাল। এই লঙ্কাটা ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তোমরা এই লঙ্কা গুঁড়ি ব্যবহার করে দেখবে, খুব ভালো লাগবে লঙ্কাটা। তো দেখো, তেলটা সাইড থেকে ছেড়ে এসছে। এরপরে মশলা বাটাটা দিয়ে দিলাম। চলো, মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে দেবো হলুদ আর নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবো, কারণ প্রথমে সামান্য নুন দিয়েছিলাম, আন্দাজ মতো নুন দেবো। চলো, এরপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো কি সুন্দর মশলার থেকে তেল বেরিয়ে এসছে, আর টমেটোটা হালকা নরম হয়ে এসছে। দেখো, মশলার প্রায় কষা হয়ে এসছে। এরপরে আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। লেগ পিসগুলো দেখো, দেখে তো জিভে জল আসছে। চলো, এরপরে পুরো মাংসটা আমি মশলার মধ্যে ঢেলে দিই। আর মাংসর পিসগুলো খুব সুন্দর ছিল। আর আমাদের বাড়িতে সবাই কী বলো তো, হাড্ডিওয়ালা মাংস খেতে বেশি ভালোবাসে। চলো, মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি সামান্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মাংসটা ভালোভাবে কষে নেবো, সেদ্ধ হয়ে যাবে তাহলে। চলো, মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি।
এদিকে মাংসটা সিদ্ধ হতে হতে আমি এদিকে বিরিয়ানির চালটা যে উপর করেছিলাম সেই হাঁড়িটা তুলে নিলাম। চালের থেকে আমি আলুগুলো দেখো বের করে নিয়েছি। দেখো মাংস থেকে কী সুন্দর তেল বেরিয়ে এসছে, পুরো রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখো মাংসটা কী সুন্দর কষা হয়ে গেছে। এরপর আমি আটটু ঢাকা দিলাম, কারণ মাংসটা একটু সেদ্ধ হতে বাকি ছিল, কারণ বিরিয়ানি তো মাংস সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না। আলু মাংস দুটোই ভালোভাবে সেদ্ধ হলে খেতে খুব সুন্দর লাগে। চলো এরপর আমি মাংসটা নামিয়ে দিয়েছি, নামিয়ে একটা আলাদা হাঁড়ি চাপিয়েছি। হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো। হাঁড়ির মধ্যে তেল দিয়েছি, রিফাইন তেল দিয়ে আমি আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো আমি হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তোমরা এভাবে সেদ্ধ করে বানাবে, দেখবে ভালো লাগবে খেতে। চলো নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম, আবার লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। আর এখন নতুন আলু তো জলদি সেদ্ধ হয়ে যায়। চলো এরপর আমি ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম, তাহলে আলুর মধ্যে মশলাটাও ঢুকে গেল। তো দেখো এরপর বিরিয়ানি বানানো শুরু করে দিয়েছি। প্রথমত প্রথমেই দিলাম মাংসটা, তারপরে দিলাম বিরিয়ানির চাল। তাহলে বিরিয়ানির চালটা ভালোভাবে হাঁড়ির মধ্যে মেলে নেব। দেখো বিরিয়ানির চালটা ভালোভাবে দিয়ে দিচ্ছি মাংসর উপরে। এরপরে তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে আমি কি কি দিচ্ছি। চালটা এভাবে ছড়িয়ে দিলে ভালো হবে। এর প্রথমত দিলাম নুন, এটা হচ্ছে নুন। এরপরে দিলাম চিনি। এরপরে দেব কেওড়া জল। এরপরে দেবো শাহি বিরিয়ানি মশলা। এই এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা তোমরা নেবে, দেখবে খুব সুন্দর লাগে। এই বিরিয়ানি মশলার গন্ধটা খুব সুন্দর। আমরা অনেক মশলা ইউজ করেছি, কিন্তু এই মশলাটার মতন কোনো মশলা ভালো লাগে না। চলো বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। চলো উপর থেকে আরও চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো লেগ পিসটা দেখো কি সুন্দর কালারটা এসছে একদম। চলো এক এক করে মাংস আলুগুলো ভালোভাবে সাজিয়ে নেব। তোমাদের ইনভাইট থাকলো, তোমরা চলে আসবে। আর আজ তো আমি তোমাদের জন্য বিরিয়ানি বানালাম। চলো এরপর উপরে আরেক প্রলেপ বিরিয়ানির চালটা ভালোভাবে দিয়ে দেবো। তাহলে এরপর আবার দিলাম নুন। এরপরে দেব ফুড কালার। এটা আমি ইয়েলো কালার দিচ্ছি, অনেকের রেড কালারটা ব্যবহার করে, কিন্তু আমি এটা ইয়েলো কালার দিলাম। বাড়িতে এটা ছিল সেই জন্য এই কালারটা আমি দিয়ে দিলাম। এরপরে দিলাম চিনি। এরপর শাহি বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি খেতে তো দারুণ হয়েছিল। এরপর তো আবার কেওড়া জল। এরপরে দেবো মটন ঘি। মটন ঘিটা ভালোভাবে, রিফাইন তেল আর মটন ঘি দুটো ভালোভাবে গরম করে নেবো, হালকা গরম করে নেবো। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিলাম রিফাইন তেল। আর রিফাইন তেলটা হালকা গরম হওয়ার পর এই মটন ঘিটা দেবে, কারণ মটন ঘিটা দিয়ে বেশি গরম করা চলবে না, তাহলে মটন ঘিটার গন্ধটা উড়ে যাবে। যখন রিফাইন তেল হালকা গরম হবে তারপর রিফাইন দেবে। চলো এরপরে আমি হিটারের মধ্যে আবার বিরিয়ানিটা চাপিয়ে দিলাম। হিটারটা লাল হওয়ার পর আমি বিরিয়ানিটা হাঁড়িটা চাপিয়ে হিটারটা অফ করে দেবো। আর ওই যে গরম ভাবটা থাকবে না, ওর মধ্যে বিরিয়ানিটা সুন্দর পেকে যাবে, একদম গরম হয়ে যাবে।
চলো এরপর উপর থেকে আমি ঘি আর রিফাইন তেল যেটা গরম করলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। চলো এরপরে বিরিয়ানিটা ঢাকা দিয়ে দেবো। বিরিয়ানি প্রায় আমার রেডি হয়ে এসছে। এরপরে উপর একটা পাথর চাপা দিয়ে দিল, তাহলে ভালো দমে বিরিয়ানিটা থাকবে। চলো বিরিয়ানি প্রায় আমার রেডি হয়েছে। এবার বিরিয়ানির ঢাকাটা খুলে দেখবো কেমন বিরিয়ানিটা হয়েছে। দেখো কালারটা জাস্ট দেখো, দারুণ বিরিয়ানির কালার এসছে। তোমরা এইভাবে বানাবে বিরিয়ানিটা, দেখবে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, সহজ পদ্ধতিতে, আমি বেরেস্তে ফেরেস্তে কিচ্ছু দিইনি, এরকম বানিয়েছি। আর খেতে তো দারুণ হয়েছিল বিরিয়ানিটা, দেখো দেখেই তোমরা বুঝতেই পারছো। তো চলো বিরিয়ানির থালি আমার রেডি। এই দেখো মাংসের পিসটা দেখো। চলো ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে, ডু লাইক শেয়ার আর কমেন্টস করতে হবে। চলো তোমরাও সাথে থেকো। থালার মধ্যে বিরিয়ানি রেডি করে নিয়েছি তোমাদের জন্য। চলো আজকের মতো টাটা বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। চলো টাটা।